প্রিয় মা বোনেরা, শুধু দুইটি কথা বলবো। একটি কথা হলো, বর্তমান সময়ে যে নির্বাচনটা হচ্ছে সেটা কি আপনারা জানেন? জানেন সেটা কি জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন? জাতীয় নির্বাচন নাকি স্থানীয়? আমার মা বোনরা বলবে জাতীয় না স্থানীয়? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন একরকম, স্থানীয় নির্বাচন আরেক রকম। জাতীয় নির্বাচনে প্রতীক একটা বড় ব্যাপার, ঠিক না? জাতীয় নির্বাচন আগে কি হইতো? ধানের শীষ, নৌকা, লাঙ্গল, এই তিনটা প্রতীক একবারে সারা বাংলাদেশে সবার চিনা। এই তিনটা প্রতীক সবাই চিনেন না? সবাই চিনেন। তার মানে এই তিনটা প্রতীকে দেশ শাসন করার সময় পেয়েছেন। লাঙ্গল করেছেন, নৌকা করেছেন, ধানের শীষও করেছেন। আপনারা এই তিনটা প্রতীকের সকলকে দেখার সুযোগ হয়েছে না? সর্বশ্রেষ্ঠ প্রতীক আমি মনে করি ধানের শীষ। ধানের শীষ প্রতীকের চেয়ে বড় কোনো প্রতীক নাই বাংলাদেশে বর্তমান সময়ে। কারণ মা বোনদের সবচেয়ে বড় প্রতীক, সবচেয়ে পছন্দের প্রতীক হলো ধানের শীষ, ঠিক না? ধানের শীষ প্রতীকটা দেখলে আর কারো হোশ থাকে না, বিশেষ করে আমার মা বোনদের কোনো হোশ থাকে না। আমার ভাই চাচারা বেঈমানি করে ধানের শীষের সাথে, কিন্তু মা বোনরা কখনোই ধানের শীষের সাথে বেঈমানি করে না। সব সময় বেগম খালেদা জিয়া সর্বোচ্চ ভোট পেয়েছেন, আমার মা বোনদের ভোট পেয়েছেন। কারণ ধানটা আমার মা বোনেরা নাড়াচাড়া করে। এই ধানের জন্য তারা যে পরিমাণ শ্রম ঘাম কষ্ট দিয়ে থাকেন, আর কোনো কিছুর জন্য এই শ্রম ঘাম দেন না। এই ধানের জন্য ঘুম থেকে উঠে রান্না বসান। কি ধানের যে ভাত চাল হয়, চাল থেকে ভাত হয়। ধানের উপরে কোনো প্রতীক আছে? এই প্রতীকটাকে বর্তমান সময়ে অসম্মান করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এখন স্থানীয় নির্বাচন বলি। স্থানীয় নির্বাচন এরকম একটা নির্বাচন, যেই দ্বারা আমগর এলাকার ছেলে, আমগর গ্রামের ছেলে, সে যে প্রতীকেই পাক, ঘোড়া, হাতি, মহিষ, বিড়াল, যাই প্রতীক পাক না কেন, আমরা চিন্তা করি আমগর সারাটা দাঁড়াইছে, দেই হারে ডালা ভাবে ভোট দেলাই, চুর হোক, বালা হোক, মন্দ হোক, ঠিক না? আমগর গ্রামের ছেলে দাঁড়াইছে, দেই হারে ভোট দেই। আমগর উন্নয়ন করলে করুক, না করলে নাই, এর পেটটা তো চলবো, ঠিক না? স্থানীয় নির্বাচনে আমরা এই কাজ করি, কিন্তু জাতীয় নির্বাচনে কোনো ধরনের ভুল করা যাবে না। জাতীয় নির্বাচনে এই পুলার পেট ভরানো যাবে না, তার পরিবারের কথা চিন্তা করা যাবে না। জাতীয় নির্বাচনে আমার আপনার সকলের চিন্তা করতে হবে, গরিপুর উপজেলার চিন্তা করতে হবে, দেশের চিন্তা করতে হবে, সারা বাংলাদেশ যাতে ভালো থাকে সেই চিন্তা করতে হবে। স্থানীয় নির্বাচনে এই সুমন পাস করলে বিএনপির কিছু যায় আসে না, সুমন পাস করলে সারা বাংলাদেশের কিছু যায় আসে না, রব্বে চাচা পাস করলে সারা বাংলাদেশের গরিপুরের কিছু যায় আসে না, হয়তো আপনার গ্রামের কিছু যায় আসে। সে কিছু আপনাদের জন্য করলে ভালো, না করলে সে হয়তো একটু ভালো থাকবে। কিন্তু জাতীয় নির্বাচন, এই নির্বাচন আপনার ভোটের যেই দাম, তারেক রহমানের ভোটের একই দাম, আমার ভোটের যেই দাম, সুমনের ভোটের একই দাম। তাহলে কি তারেক রহমানের ভোটের যেই দাম, আপনার ভোটটারও একই দাম? তাহলে কত মূল্যবান এই ভোটের। এই ভোটের জন্য আজকে আমরা আপনাদের ধারে ধারে আসতেছি। আপনারাও আমাদেরকে সময় দিয়েছেন, দীর্ঘ 4-5 ঘন্টা বসেছিলেন। আমি ঢাকায় ছিলাম, এই সরাসরি বাস স্ট্যান্ড থেকে আমি এখানে এসেছি, জাস্ট ব্যাগটা শুধু বাসায় রেখে সরাসরি এখানে চলে এসেছি। যে আপনারা 11টা থেকে, সকাল 11টা থেকে এখানে বসে আছেন, ঠিক না? এই যে বসে আছেন, কেন আছেন? যে ধানের শীষের দুইটা কথা শুনে আসি, কি বলে ওরা। বর্তমান সময়ে এই ঘোড়া মার্কা, হাতি মার্কা, বই মার্কা, কাশি মার্কার কোনো খাওয়া আছে? এই খাওয়া দিয়া কোনো আপনার খাওয়া হবে? এই খাওয়া দিয়া আপনার আমার কারো কোনো উন্নয়ন হবে না। গরিবপুরের রাস্তাঘাটের, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের, কোন মন্দিরের কোন উন্নয়ন হবে না। উন্নয়ন হবে তালের সাথে তাল মিলে গেলে সেটার উন্নয়ন হবে। সেটা কি? বাংলাদেশে এখন যে নির্বাচন হচ্ছে, সেখানে আমাদের যে আগামী রাষ্ট্রনায়ক হবে তারেক রহমান, তাকে তো আপনারা চিনছেন না? উনি দীর্ঘ 17 বছর পরে ওই ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে উনি আমাদের দেশে থাকতে পারেন নাই, সিয়াম সরব
সিয়াম সাইডে যাও, থাকতে পারেন নাই, কিন্তু উনি দেশে ফিরেছেন কিভাবে আপনারা দেখেছেন? হাসিনা ওনাকে মেরে ফেলতে চাইছিল, আল্লাহ বলছে রাখে আল্লাহ মারে কে, ঠিক না? যে উনাকে আল্লাহ এত সম্মান দিয়ে এই দেশে ফিরে এনেছেন যে এটা বাংলাদেশের একটা ইতিহাস, যে সরকার ক্ষমতা না থাকার পরেও উনাকে যেভাবে সম্মান শ্রদ্ধা প্রটোকল দিয়ে বাংলাদেশের জনগণ উনাকে গ্রহণ করেছেন, এটা মহান রাব্বুল আলামিনের রহমত। এটা জিয়াউর রহমানের আদর্শের যে প্রতীক, তার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান, পাশাপাশি এই ধানের শীষের যে একটা প্রতীক আছে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে, সেটার উনি আমাদের আগামী রাষ্ট্রনায়ক হতে হচ্ছে, তার একটা সম্মান। প্রিয় মা বোনেরা, সময় নিব না, তাহলে কি ধানের শীষের উপরে কোনো প্রতীক আছে? আপনাদের উন্নয়ন হবে কি ধানের শীষে, নাকি গরু গরু জুদা বুদা এগুলো দিয়া? ধানের শীষের বিকল্প কিছু নাই। যে আসে মায়া কান্না করে বলে যে আমার এই হয়ে যাবে সেই হয়ে যাবে, যে বাবা এই হয়ে যাবে সেই হয়ে যাবে, অতীত তোমাকে এই হয়ে যাবে সেই হয়ে যাবে দেখে উপজেলা পরিষদে আমরা দিয়েছিলাম। যারা দলের সাথে বেইমানি করে, সন্তান যদি বাবা মার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলে, অনেক বেশি জুলুম করে, তখন তাকে কি করে? বাবা মা অনেক সময় ত্যায্য করে। ত্যায্য পুত্রের গরিপুরের মাটিতে বিএনপিতে কোনো খাওয়া নাই, ত্যায্যই হয়ে গিয়েছে। কারণ উনার সুযোগ ছিল, উনি যত সম্মান উনি পেয়েছেন, ও যত সম্মান গরিপুরবাসী আমি আপনি দিয়েছি, সেই সম্মানটুকু উনি শেষ আমার নেতা তারেক রহমানকে দিতে পারেন নাই। এটার জন্য আমার দুঃখ হয়। উনি অনেক অত্যাচারিত নিপীড়িত মামলা হামলা শিকার হয়েছেন, উনার সাথে আমরা অনেকেই ছিলাম, কিন্তু দেশ নায়ক তারেক রহমান যখন প্রতীক দিবে, সেটা যদি কলা গাছে দেয়, সেই কলা গাছকেই আমরা নিয়ে এগিয়ে যাব। আমরা দেখবো কি প্রতীক, সেই প্রতীক হলো ধানের শীষ প্রতীক। ধানের শীষ প্রতীক আমার তো কেন জানি মনে হয় হিরণ ভাই নিজেও ঘুরাতে ভোট মারতে পারবে না। উনি যদি প্রকৃত বিএনপি হয়ে থাকে, তাহলে উনিও ধানের শীষ থেকে ধানের শীষে মেরে দিবে। কারণ উনি নিজের বক্তব্য বলছেন, উনি যার বাড়িতে যায় সবাই বলে তুমি ধানের শীষ লুয়ে আইছো, ধানের শীষ লুয়ে আইছো। কারণ ধানের শীষ এরকম একটা প্রতীক যে আপনি যত যাই বলো, অনেক বাসায় আছে যে স্বামী নৌকা করে লাঙ্গল করে, বলে যে তুমি কিন্তু লাঙ্গলে দিবা, নৌকা দিবা, মনে মনে হাইসা সকালবেলা গিয়াই ধানের শীষে ভুট্টা মাইরা দেয়। এরকম অনেক মা বোনরা আছে, অতীতে আমরা দেখেছি। প্রিয় মা বোনরা, আপনাদের কাছে উদাত্ত একটা আহ্বান থাকবে যে আপনারা ধানের শীষের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেটা আপনার উন্নয়নের জন্য, আপনার সন্তানের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য।